পারফেক্ট খাসির তেহারি রান্না করব। খুবই মজাদার, পোলাও চাল থাকবে একদমই জোরজোরে আর মাংসটা হবে একদমই সফট। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি খাসির মাংস এখানে নিয়ে নিলাম 1.5 কেজির থেকে কিছুটা বেশি, আর এই যে এরকম সাইজের পিস করে কিন্তু আমি কেটে নিয়েছি। খাসির মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম কিন্তু 2 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। তো আমি কিন্তু রসুন পেস্ট 2 চামচ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা পেস্ট। তো আদা পেস্ট কিন্তু আমি 3 চামচের মতো ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। তো বাদাম পেস্ট কিন্তু আমি 2 টেবিল চামচের মতো কিন্তু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি 2টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তেহারির মশলা। তো আমি এখানে 1 প্যাকেট তেহারির মশলা দিয়ে দিলাম সবটুকু। এবার দিয়ে দিচ্ছি মরিচি গুঁড়া। তো আমি 2 চামচের মতো মরিচি গুঁড়া ইউজ করেছি। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। লবণ দিচ্ছি 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি তেল 1/3 কাপের মতো ইউজ করেছি। এবার হচ্ছে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করে নিব, তাই জন্য কিন্তু সবগুলো মাংস আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। তো প্রেসার কুকারে হচ্ছে আমি কিছুটা কষিয়ে নিব চুলায় বসিয়ে, তারপর কিন্তু পানি দিব। এই তো চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি, আর বলক কিন্তু চলে আসছে, আর পানিও কিন্তু কিছুটা বের হয়ে আসছে। তো আমি আবারও কিছুটা পানি এড করে দিলাম, দিয়ে হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে দিব। তার আগে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই তো ঢাকনা লাগিয়ে দিলাম। এবার 4-5টা সিটি উঠিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি পোলাও চাল নিয়েছি এখানে 1.5 কেজি। তো 1.5 কেজি পোলাও চাল হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আমি 40 মিনিটের জন্য কিন্তু চালটা ভিজিয়ে রেখে দিব। 40 মিনিট পর আমি একটা ছাঁকনিতে কিন্তু ছেঁকে নিয়েছি। আর এই যে মাংসটা কিন্তু এর মধ্যে রান্না হয়ে গিয়েছে। এবার কিন্তু একটা সসপ্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে কিন্তু পোলাও চালটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি কিছুটা ভেজে নিব। ভেজে তারপর কিন্তু আমি খাসির মাংসটা ইউজ করব। তো ভাজা শেষ। এবার কিন্তু আমি প্রেসার কুকারে থাকা সবগুলি মাংস কিন্তু আমি এবার ঢেলে দিচ্ছি। তো এবার কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে কিছুটা মিক্স করে নিব। মিক্স করে তারপর কিন্তু আমি গরম পানি ইউজ করব। তো ওই চুলা দিয়ে কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছি। তাই তো মিক্স করা শেষ। এবার কিন্তু আমি গরম পানি ঢেলে দিচ্ছি। তো গরম পানি দিয়ে আমি আবার কিছুটা নাড়াচাড়া দিয়ে নিব। এই তো নাড়াচাড়া দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। তো সেই দুধটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি কিন্তু কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। তো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি কিছুটা রান্না করে নিব। এই তো কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি। এবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। তো নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। তো এই তো আরও কিছুক্ষণের পরে কিন্তু আমি ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়ার জল আর হচ্ছে কিছুটা গোলাপ জল, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপর কিন্তু দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এই যে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু অনেক মজা হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তাই জন্য কিন্তু আমি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আরও কিছুক্ষণের জন্য। তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার কিন্তু ঢাকনাটাও সরিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়েছি। তো এই ক্লিপটা আমি উঠিয়ে নিই। তো এই তো ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু। এবার হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা জর্জরে হয়েছে তেহারিটা। তো এই খাসির তেহারিটা কিন্তু খুবই মজা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে, একদমই নরম হয়ে গিয়েছে, কারণ আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। কিন্তু প্রেসার কুকারে কিন্তু বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু বেশি মজা লাগবে না, মাংসটা একদমই গলে যাবে। আর এই তো আমার কিন্তু প্লেট সাজানো শেষ, আমি কিন্তু খেতেও চলে আসলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তেহারি কালারটা কত সুন্দর এসেছে আর অনেক জর্জরও হয়েছে। আর তেহারির যে মাংস এটা কিন্তু একদমই সফট হয়েছে আর একদমই নরম হয়েছে, মানে অনেক মজা হয়েছে। তো এই সেম রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রাখছি বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।